সকালে ঝড় বৃষ্টি দেখেন গাছটা আবার নিচে পড়ে গেছে। তো আলু ভর্তা বানাইতেছি। কাছে অথবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ডেইলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে সবার মাঝে আমি হাজির হলাম। আশা করছি সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন, আর দেখা শুরুতে সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো সকালে তো সেই বৃষ্টি আর ঝড় আর এত বাতাস আর অনেক বিদ্যুৎ চমকাইছে, তো তার জন্য আরও সময় আসতে পারি নাই। তো এই যে এখন বৃষ্টি কমে গেছে, তার এই যে গাছটা দেখছেন নিচে পড়ে গেছিলো গা। তো ভাবলাম যে এটাকে এখন বেঁধে দিই, কারণ এটা আবার বাতাস আসলে আবারও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো তার জন্য বেঁধে দিব। আর আমি ভিডিওটা শুরু করছি সকাল থেকে। সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, সবাইকে একটু ভালো কিছু উপহার দেওয়ার জন্য, যাতে সবাই একটু ভালো লাগে, খুশি হয়। বাহিরে, দেশের বাহিরে যারা থাকেন তারা তো গ্রামের কিছু দেখতে পান না, তাদের অনেক গ্রাম মিস করেন। তো তাদের জন্য এটা দেওয়া। আমাদের দেশেও যারা আছে, তারা শহরে যারা থাকে তারা কিন্তু গ্রামের কিছু দেখতে দেখতেই পায় না তারা, কারণ তারা ঘরবন্দি হয়ে থাকে। তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন না তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আর কেউ স্কিপ করবেন না, কারণ স্কিপ করে টেনে দেখলে চ্যানেলের অনেক বড় একটা ক্ষতি হয়ে যায়। তো তার জন্য আপনারা সবাই সম্পূর্ণ ভিডিও দেখে আসবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। একটি কমেন্টে আমার অনেক উপকার আসে। তো সবাই কমেন্ট করবেন বেশি বেশি করে। আর আজকে কিন্তু আমি অনেকগুলো টিপস দিতে আসি, তো সবাই একটু দেখে যাবেন যে আসলে সংসারের জন্য আমাদের এই টিপসগুলো খুবই দরকার, কারণ খুব তাড়াতাড়ি করার জন্য। যেমন গ্যাসে অনেক দাম, তো তার জন্য গ্যাসে যাতে সাশ্রয় হয়, তো তার জন্য কিভাবে রান্না করলে, কিভাবে কাজ করলে গ্যাসের অপচয়টা একটু কম হবে, গ্যাস সাশ্রয় হবে। এটাও কিন্তু একটা সংসারের উপকার। আর এই যে এখানে সবজি বললে, সবজির থেকে যদি এদিকে তরকারি বোনা হয়, এই তরকারির থেকেও কিছু কিছু যদি আমি সংসারে কাজে লাগাই, এটাও কিন্তু একটা উপকার সংসারের জন্য। তো এই যে, আর এখানে যে গাছগাছালি বোনার জন্য যে আমরা বাজার থেকে যদি সার কিনে নিয়ে আসি, তো এটা কিন্তু টাকা খরচ হয়। তো তার জন্য আমি, যাতে আমার টাকা খরচ না হয়, তো বাড়িতে কিভাবে কী বুদ্ধি কী উপায়ে আমি এই সারটা বানানো যায়, তো তার জন্য এই যে আমি কিন্তু ব্যবহার করি জৈব সার, মানে আমি নিজেই এই সারগুলা বানাই। তো এটা কিসের থেকে কিভাবে আমি করি, তো সম্পূর্ণ ভিডিও সবাই দেখে যাবেন। দেখলেই বুঝতে পারবেন আসলে কিভাবে আমি জৈব সারটা বানাই। তোমারটি বড় হয়েছে। তো আমি কিভাবে গাছের যত্ন নিই, তো এই যে আমি এখানে কিন্তু দেখতেছেন আমি সবগুলা গাছের গোড়াতে আমি খোসায় দিছি, মানে মাটি আগলা করে দিছি। আগলা করে দিলে কি হয়, এই গাছটা হেনলা বৃষ্টিও এসে গেছে, এখন গাছগুলা দামায় উঠে যাব। আর তার জন্য আবার আমি আগলা করে দেওয়ার কারণও আছে, কারণ আজকে আমি আবার যে চাল দেওয়া পানি, ডাল দেওয়া পানি রেখেছি, আবার পেঁয়াজের খোলা, আলু, যত তরকারির খোসা আছে সবগুলো আমি এক জায়গায় পানিতে পচায় রাখছি। তো ওগুলো আজকে দিয়ে দেবো। তার জন্য দেখছেন সব গাছের গুঁড়ো আমি খোসাই নিছি। তো এখন আমি এই যে দেখতেছেন, এই যে এগুলো হলো চাল দেওয়া পানি, আর ডাল দেওয়া পানিও আছে। তো এগুলো এখন আমি গাছের গোড়াতে দিয়ে দেবো। দেখছেন এই যে বোতলে সব কিছু সংরক্ষণ করে রাখি, কারণ চাল দেওয়া পানি। আর এইখানে দেখেন এই যে এখানে আমি যে আজকে তরকারি কাটছি, ওগুলো আইনা দিয়া আবার উপরে পানি রাখছি, যাতে ওই পানিটা
হয়, আর এটা হলো 2 দিন আগের। তো এটা এখন আমি ব্যবহার করব। তো এই যে এখানে দেখতেছেন পুঁই শাক। তো এখন পানি দেবো, তো দেখি যেগুলার গোড়াটা একটু বের হয়ে গেছে, তো তার জন্য আবার আমি ভালো করে একটু আবার ঘন হয়েছে, জায়গায় জায়গায় অনেক ঘন ঘন হয়েছে। তো তার জন্য ভাবলাম যে একটু ফাঁকা করে দিই, যে একটু ফাঁকা ফাঁকা করে দিলে ওরে তাড়াতাড়ি বড় হবে। তো তার জন্য এই যে আমি যেগুলা ছোট ছোট আছে ওগুলা একটু আমি সরাই সরাইয়া সব কিছু ফাঁকা করে দিতেছি। এই যে এখন আমি পানি দিয়ে দেবো। আর এই পানিগুলা দিলে কিন্তু গাছগুলা অনেক তরতাজা হয়ে ওঠে আর বড়ও হয়, ফলনও ভালো হয়। গাছের তো যত্ন নিলাম, রান্না বান্না করতে হবে না। আমি আজকে রান্না করব আলু সিদ্ধ ভাত আর ডিমের তরকারি। তো তার জন্য শুকনা মরিচ বের করলাম। আর আমি কিন্তু এই শুকনা মরিচটা ফ্রিজে রাখি, কারণ আমি সারা বছরই ফ্রিজে রাখি। এই শুকনা মরিচটা ফ্রিজে রাখবেন, দেখবেন মশমশা থাকে আর ভিতরে কোনো কালা হয় না। আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে ফাকুন্দ পড়া। আর বিশেষ করে এই বর্ষাকালে তো আরও বেশি এই মরিচগুলা ফাকুন্দ পড়ে যায়। আপনি 1 সপ্তাহ আয়না রাখবেন, তো দেখবেন যে ফাকুন্দ পড়ে গেছে। আর এখানে আমি এই যে আলু ভর্তার জন্য আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এটা কিন্তু আমি যাতে গলে তাড়াতাড়ি, তার জন্য আমি মাঝখানটায় ফেরে ফেরে দেবো। আর কিন্তু আবার একটু বাজায়ও রাখবো, কারণ যাতে আবার ভাতের লোকে মিশা না যায়। কারণ মিশায় ভাতের সাথে যদি মিশা যায় তো এটা আবার খুঁজতে আবার টাইম লাগে। তো তার জন্য ওই সময়টা লস করবো না। আর এই যে আমি এই শিকটা নিছি, এটা দিয়ে আমি গেঁথে গেঁথে আলুগুলা দিব, যাতে সহজেই সিদ্ধ হওয়ার পরে আলুটা আমি বের করতে পারি। তো এই যে এখন আমি এই আলুগুলো একে একে সবগুলো গেঁথে নিব। এই যে ভাত রান্না করার পর দেখেন এই যে আলুটা সহজেই কিন্তু বের করে নিলাম। আর এখন আমি ভর্তা বানাবো, তো তার জন্য এই যে শুকনো মরিচ ভেজে নিয়েছি। আর দেখছেন ভাজার পরে কিন্তু কালারটা ভিতরে সেই সুন্দর হয়েছে। তো সবাই কমেন্টে জানাবেন আমার গাছের যত্ন নেওয়া। আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে ভিডিও বানাইতে অনেক উৎসাহ যোগাবে। তো সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আমার অনেক আপুরা অনেক ভালো ভালো করে ভিডিও বানায়। আর আমি কিন্তু এতটা ভালোভাবে ভিডিও বানাইতে পারি না। তো আমার কথায় কাজে যদি ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমি আপনাদের মতো এখনও কোনো কিছু পারি না। তো আমি চেষ্টা করতেছি। এই জন্য সবাই যদি আমাকে বলে দেন, তাহলে আমি কিন্তু আরও ওইটা শুধরাই নিতে পারবো, যে কি আসলে কি করলে কোনটা ভালো, কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। আর সবাই আমার ভুলটা ক্ষমা করে দিবেন, এটাই চাওয়া আপনাদের কাছে। তো এই যে আমার আলু ভর্তাটা কিন্তু প্রায় শেষ বানানো। আর এখানে যে ডিমের তরকারি, এইলো আজকের আমার রান্না বান্না। আজকে কিন্তু আবহাওয়া অনেক ঠান্ডা, তো ভাবলাম আজকে তেলের পিঠে বানাই। তো যে কথা সেই কাজ, আজকে বিকেলে আমরা এই তেলের পিঠে দিয়ে নাস্তা করব। তো ভিডিও আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।